জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যাদবপুর থানা এলাকার লালকার হনুমান মন্দিরের সামনে থেকে এই মন্দিরে একটা অঘটন ঘটে গেছে। এই মন্দিরে গতকাল রাত 3টে থেকে ভোর 4টের মধ্যে দুজন বাইক আরোহী দুষ্কৃতী তারা বাইরে দাঁড়িয়ে গোটা বিষয়টা পরিচালনা করেছে এবং ভেতরে আরেকজন ঢুকে সর্বস্ব চুরি করেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই মন্দিরের অন্যতম সদস্য। আপনার কাছ থেকে জানতে চাইব যে দুজন বাইকে একজন ভেতরে ঢুকলো, তার মানে তিনজনই ঘটনার সঙ্গে জড়িত। সিসিটিভির ফুটেজ দেখে তাদের কাউকে চিনতে পারছেন? চেনা মুখ চেনা যাচ্ছে না, কারণ মুখটা ঢাকা আছে। দুজনের বাইক আরোহী, দুজনের মুখে মাস্ক পরা আছে। আর যে ভেতরে ঢুকেছে সে একটা হুডি পরে মুখটাকে ঢেকে রেখে দিয়েছে। সেই অবস্থাতে মুখটাকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকক্ষণ টের পেলেন চুরির ঘটনাটা? আমরা সকাল 5:45 নাগাদ যখন আমাদের পুরোহিত মন্দির খুলতে আসেন তখন দেখতে পেয়েছি যে একটা আমাদের 3-4টে গেট আছে, তার একটা গেটের তালা ভেঙে ওটা তালাকে খুলে ভেতরে ঢুকেছে। এই কি হয়েছে তো বোঝা যাচ্ছে, দেখে তো মনেই হচ্ছে, কারণ অনেক হঠাৎ করে এসে এরম ভাবে অনেকক্ষণ ক্যামেরাতে যা দেখলাম আমরা, রেকি তো নিশ্চয়ই, কারণ ও অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করেছে চারদিক। এর আগে এই যে যুবক তাদের কাউকে এর আগে কোনোদিন এখানে ঘোরাঘুরি করতে ঠিক মনে পড়ছে না, ঠিক না, চেনা লাগছে না। না, চেনা লাগছে না। এলাকাবাসী বলছেন তারা চিনতে পারছে না। হনুমান মন্দিরের ছবি দেখাবো, সরাসরি বিগ্রহের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত জনপ্রিয় হনুমান মন্দির, সেখানে এই এত বড় অঘটনের পরেও পুজোয় কোনো ছেদ পড়েনি, কিন্তু ওই যে প্রণামীর বাক্স, এই প্রণামীর বাক্সগুলো থেকে এক এক করে সমস্ত টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু চুরি হয়ে গেছে। এই অবস্থায় এলাকাবাসী তারা মন্দিরের ভেতর লাগানো একের পর এক সিসিটিভির ফুটেজ তুলে দিয়েছেন পুলিশের হাতে। আমরা দেখতেও পাচ্ছি এই যে মন্দির, এই মন্দির সম্পূর্ণ সিসিটিভি সার্ভাইলেন্সের মধ্যে আছে এবং এখানে লেখাও আছে পরিষ্কার যে প্রোটেক্টেড বাই সিসিটিভি লালকা হনুমান মন্দির। অতএব সেক্ষেত্রে সিসিটিভি এই সমস্ত দুষ্কৃতী যাদেরকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ফুটেজে, তাদেরকে কত তাড়াতাড়ি পুলিশ খুঁজে পায় এবং তারপর পুলিশ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় সেটা একটা প্রশ্ন। এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চুরির কাজ রেইকি ছাড়া করা সম্ভব নয় বলে এলাকাবাসী প্রত্যক্ষদর্শী প্রত্যেকে দাবি করছেন। অতএব যারা এই রেইকি করে চুরি করেছে তারা এলাকারই কেউ নাকি সম্পূর্ণ বাইরের, সেটাও এই মুহূর্তে খুঁজে দেখছে যাদবপুর থানার পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।